সাহাবীটার নাম আমর বিন আস। সাহাবীটার নাম আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্তিম শয্যায় বিছানায় শুয়ে আছে। যেমন বাপ তেমনি ছেলে, বাঘের বাচ্চা বাঘ। আমর বিন আস ছেলেকে বলল, বাবা আমার সাথে সকাল সন্ধ্যা যারা সময় কাটিয়েছে তাদেরকে আমাকে ডেকে দাও। আমার অধীনস্থে যারা কাজ করেছে ওই লোকগুলো আমাকে ডেকে দাও। আর আমার বন্ধু বান্ধব মহল যাদের সঙ্গে আমি লেনদেন করেছি ওই লোকগুলোকে ডেকে দাও। এই বিছানায় পড়ে আছে। ওই সাহাবী হযরতে আমর বিন আসের একটা অভ্যাস ছিল। অভ্যাসটা ভালো করে সবাই শুনলেন। হে আমার বেটিরা, কান করে শুনলেন কি অভ্যাস ছিল। ও যদি একবার শুনে নিত, এই রসুনগঞ্জে কিংবা বাটনাতে কিংবা মালিয়রে কিংবা শামসিতে কোনো একটা লোক মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, এই মরবে মরবে হয়ে আছে, ওই লোকটার কাছে গিয়ে ও দিন আর রাত কাটাতো। যখন মরবে খালি ওকে একবার জিজ্ঞেস করব মতটা কেমন লাগছে, মতের মজাটা কেমন, মত তোমাকে কি যাতনা দিচ্ছে, মত থেকে তুমি কি পাচ্ছ, এটা জিজ্ঞেস করব। শুধু এটা জিজ্ঞেস করার জন্যে ওখানে গিয়ে বসে থাকতো। যখন মানুষটা হাত পা উপরের দিকে তুলে দিত, চোখে ছানি পড়ে যেত, আজরাইল এসে যেত, জোরে জোরে শ্বাস নিচ্ছে কিন্তু পারছে না, এবার মতের পালা পড়েছে। ওই সময় আমর বিন আস ওই লোকটাকে বলতো, ভাই তুমি একবার বলো, একবার বলো, একটা শব্দ বলো, তুমি যে চলে যেছো তো মত তো তোমাকে কেমন লাগছে। কিন্তু কোন লোক ওকে বলতে পারেনি, আর কারো কাছ থেকেও শুনেনি মদটা তিতা না মদটা মিঠা, মতের যাতনাটা কেমন কারো কাছ থেকেও পায়নি। লোকটা মরে যেত, তখনই নিজের কপালে এরকম নিজে মারতো, হায় আমর বিন আস রে, তুই 3টে দিন এখানে কাটালি, 24টা ঘন্টা কাটালি, ওর পেছনে সময় দিলি, কিন্তু যে কাজে এলি তোর সে কাজ হলো না। লোকের মত তুমি শুনতে যেছ, কিন্তু তোমাকেও ওই মতটা চিখতে হবে। সেই দিন তুমি বুঝে নিবে স্বাদ, তোমাকে স্বাদ লোকের কাছ থেকে নিতে হবে না। যেদিন তুমি চিখবে সেই দিন তুমি বুঝে নিবে যে মতের কি স্বাদ। সেই ঘটনা ঘটেছে। আমর বিন আস শরীরের পরিস্থিতি দেখছে, আর আমি থাকবো না, আমার জীবনে বা শেষের দিকে। তাই বেটাকে ডেকে বলছে, বেটা বড় বিচক্ষণ শিক্ষিত ছেলে ছিল, ডেকে বলছে, বেটা যাদের সঙ্গে আমি সকাল সন্ধ্যা খালি চায়ের দোকানে উঠা বসা গল্প করে কাটিয়েছি সেই আমার বন্ধু মহল, আর যারা আমার অধীনস্থে কাজ করেছে, আমার হুকুম শুনেছে সেই লোক, আর আমার নিজের প্রিয় লোকদেরকে কাছে ডেকে দাও। বেটা ডেকে দিল। আমর বিন আস বলছেন, বেটা আমাকে বিছানা থেকে একটু উঠিয়ে বসিয়ে দাও, উঠার ক্ষমতা নাই। বেটা এমনি করে ধরে তুলে দিলেন, আর দুই দিকে দুটি বালিশ দিয়ে দিলেন, ঠেস দিয়ে বসে চোখের পানিতে বলছে, হে আমার অধীনস্থ লোকেরা, ওরে আমার বন্ধু বান্ধব, যাদের সঙ্গে সকাল সন্ধ্যা কাটিয়েছি তারা, তোমরা একটা বার বলো তোমাদেরকে এখানে হাজির করার আমার উদ্দেশ্যটা কি। আমার উদ্দেশ্য একটাই, এখন আমার বিদায়ের পালা পড়ে গেছে, পৃথিবী থেকে বিদায় নিতে চলেছি, অন্তিম শয্যায় চলে এসেছি। আমার পূর্ব দিকে থেকে সূর্য উঠেছিল, পশ্চিমে গগনে ডুবতে চলেছে, আমর বিন আস পৃথিবীতে থাকবে না, আমি চলে যাচ্ছি। তাই যাওয়ার আগে তোমাদের মুখ থেকে একটা শব্দ আমি শুনতে চাইছি, আমি আমর বিন আস কেমন লোক ছিলাম, তোমাদের কাছে কেমন ব্যবহার করেছি। সকলেই বলল, আপনি রসুলের সাহাবী, আপনার ব্যবহারে আমরা কষ্ট পাইনি, আপনি একটা ভালো মানুষ। লোক চলে গেল। বেটাকে বলছে, শুইয়ে দাও বেটা, আমাকে বালিশে শুইয়ে দাও। বেটা শুইয়ে দাও,
শুইয়ে দিল। ছেলে খালি বলছে আব্বা। বললাম বিচক্ষণ ছেলে। ছেলে বলছে আব্বা আপনি যাচ্ছেন কোথায়? আপনি যাচ্ছেন কোথায়? শামসি, মালদা, রতুয়া, আপনি যাচ্ছেন আল্লাহর কাছে। এত হতাশ কেন? আপনার যাওয়ার ব্যাপারে এত হতাশ কেন? নিজেকে এত হতাশা ভাব দেখছি কেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে খুব হতাশ হয়ে গেছেন। আমরে বিনাশ মুখে হাতটা দিয়ে ডুকরে কাঁদতে শুরু করে দিলেন আর বললেন, বেটা আমি রসুলের সাহাবী, কথাটা ঠিক। তুমি যে বলছো আমার নামের পাশে আছে রাদিয়াল্লাহু আনহু, এটাও ঠিক। বেটা তুমি যা বলছো সব ঠিক, কিন্তু জেনে না তুমি তো তোমার বাপকে চিনো না। তুমি এটাই জানো এটা আমার মায়ের স্বামী মানে আমার বাপ, এর ওরসে আমি জন্ম নিয়েছি মানে আমার বাপ। তোমার বাপ কেমন, তোমার বাপের ইতিহাস তুমি জানো না। বেটা বসে যাও, বিদায় কালে তোমাকে একটা ওসিয়ত করে যায়, তোমার বাপের পরিচয়টা তোমাকে আমি দিই। তোমার বাপের জীবনের 3টি স্তর পার হয়েছে, 3টি ধাপ পার হয়েছে, 3টি সেকশন পার হয়েছে। নাম্বার 1, আমার মতো পৃথিবীর বুকে রসুলের দুশ্মন কেউ ছিল না। আমি তালোয়ার নিয়ে খালি ঘুরে ঘুরে বেড়াতাম, কখন নবীজিকে পাবো, কেটে টুকরো করে দিব। কিন্তু সেই জমানায় যদি আমি মরতাম তাহলে নিশ্চিত ছিল যে আমি জাহান্নাম চলে গেছি, আর আমার হতাশ হওয়ার কিছুই ছিল না। কিন্তু যেদিন আমি কালেমা পড়লাম, রসুলের হাতে হাত দিয়ে মদিনাতে এলাম, আমি হাতটা আগে বাড়ালাম, রসুল তারপরে বাড়ালেন। আল্লাহ নবী যখন আমার দিকে হাতটা বাড়ালেন, আমি হাতটা টেনে নিলাম। নবীজি বললেন, আমরে বিনাশ রে, তুমি মক্কা থেকে মদিনা এলে ইসলাম কবুল করার জন্যে, তুমি আগে হাত বাড়িয়েছো, পরে আমি হাত বাড়িয়েছি, আর যখনই আমি হাত বাড়িয়েছি তুমি হাতটাকে কেন টেনে নিলে? আমরে বিনাশ ডুকরে কেঁদে উঠলো। কাঁদার পর বলছে, এ রাসূলুল্লাহ, আমার গুনাহ ঢেরি লেগে আছে, আমি পাহাড় পাহাড় গুনাহ করেছি, সেই গুনার ব্যাপারে আমি অনেক টেনশন ফিল করছি, অনেক চিন্তায় রয়েছি। এটা নিশ্চিত হওয়া পর্যন্ত আমি কালেমা পড়ব না। কারণ হচ্ছে আমি জীবনে আপনার মাথা নেওয়ার জন্যে যত সময় লাগিয়েছি অতটা সময় দিনের ওপরে লাগাইনি। বেটারে এই কথা যখন বললাম, রসুল আমাকে উল্টো বলল, আমরে বিনাশ রে, পৃথিবীতে 3টে আমল আছে মানুষের গুনাহগুলোকে ধুয়ে মুছে একদম সাফ করে দিয়ে মাসুম বাচ্চা বানিয়ে দেয়। 1 নম্বরে হলো যখন কোনো মানুষ হজ করে, হজটা যদি মাবরুর হয়, কবুল হয়ে যায়। 2 নম্বরে হলো মানুষ যখন ঈমান বাঁচানোর জন্য দেশান্তর হয়ে যায়, এক জায়গা থেকে রসুলগঞ্জ থেকে জমি জায়গা বিক্রি করে বর্ধমান নদিয়া চলে যাবে ঈমান বাঁচানোর জন্যে, তো এই দিন ওর গুনাহ মাফ হয়ে যাবে। 3 নম্বরে হলো যখন কোনো বেঈমান নতুন করে কালেমা পড়বে, যেদিনও কালেমা পড়বে তার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। বেটারে যখন আমাকে নবীজি আমার গুনাহের ব্যাপারে নিশ্চিত করে দিলে, আমি কালেমা পড়লে আমার পূর্বের গুনাহ মাফ। হে বেটা, আমি রসুলের হাতে হাত দিয়ে বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেটা আমার মতটা যদি তখন হয়ে যেত তাহলে আমি নিশ্চিত ছিলাম যে আমি জান্নাত যেছি। তাহলে প্রথম জীবনে জাহান্নামের কাজ করেছি, দ্বিতীয় জীবনে আমি জান্নাত যেছি। তারপরে নবীজি চলে গেলেন, আবু বকর চলে গেলেন, ওমর চলে গেলেন, এখন আমার মত হতে চলেছে। আমি কি অবস্থায় আছি নিজেকে বুঝতে পারছি না। বেটারে ওই যে কাঠের বাক্স তোমার জন্য সম্পদ রাখা আছে, ওটা গ্রহণ করবে। আমার লাশ কবরে নিয়ে
নিয়ে যাবে, কিন্তু কোনো ভাড়াটিয়া মহিলাকে কাঁদার জন্য নেবে না। একটা 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 করে ওসিয়ত করছে, আর আস্তে আস্তে চোখ ঢিলার দিকে চলে গেছে। বেটা তখন বলছে, আব্বা আপনি অনেক ব্যক্তির কাছে গেছেন তাদের মতের স্বাদটা শোনার জন্য, এখন আপনি আপনার বেটা বসে রয়েছি, আমি একজন যোগ্য বেটা বসে রয়েছি, আব্বা আপনি যে মরছেন এই মরার স্বাদটা কি একবার বলতে পারবেন? আমর বিন আস বলেছিলেন, বেটা এখনো তো আমি মৃত্যুর দরজায় পৌঁছাই নাই, তবে ওই রাস্তায় আমি হাঁটছি, আমাকে আল্লাহ যে রাস্তায় হাঁটাছে হয়তো বা অল্প সময়ে আমার মত হয়ে যাবে। এখন আমার কি অবস্থা শোনো, মনে হচ্ছে যে একটা জীবিত পাখিকে গরম তেলে ছাড়া হয়েছে, মনে হচ্ছে জীবিত মানুষের চামড়াকে খালানো হচ্ছে, মনে হচ্ছে আমার পায়ের নিচে মাটি নাই, আসমানেও কিছু নাই। আর এখন তোর রব, তোর বাপের আল্লাহ, তোর আল্লাহ তোর বাপকে এতদিন নাক দিয়ে নিঃশ্বাসের ব্যবস্থা করেছিল, এই অবস্থায় এখন আমি একটা ছুঁচের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, বেটা আমার শ্বাসকষ্ট হচ্ছে। এই কথা বলার পরে পরে কিছুক্ষণ পর আমর বিন আস পৃথিবী থেকে চলে গেলেন। ওসিয়ত একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি খালি ওসিয়তের গুরুত্বটা দিচ্ছি, রসুলের ওসিয়ত তো ধরবই, আল্লাহ নিজে ওসিয়ত করেছেন। একটা উদাহরণ দিব খালি, তারপরে হাদিসে চলে যাব। উদাহরণ দিব, একটা উদাহরণ দিব, ধ্যান দিয়ে শুনেন। রোশনগঞ্জের কোনো একটা ব্যক্তি, এই গ্রামের কোন একটা ব্যক্তি দীর্ঘদিন 50-60 বছর ধরে, অত চাকরির সময়সীমা থাকে না, তাও বলছি 30-40 বছর ধরে কলকাতা কি দিল্লির মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাজ করেছে। ওর হাত দিয়ে লাখ লাখ ডাক্তার হয়েছে। কত বিচক্ষণ ব্যক্তি, ওর হাত দিয়ে লাখ লাখ ডাক্তার হয়েছে ভারতের বাইরে। কিন্তু বাপজি হে, তুমি যতই দামি হও একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। সূর্য যত দাপট নিয়ে উঠুক না কেন, যত গম্ভীরতা নিয়ে উঠুক না কেন, একদিন তাকে তত্তর তত্তর করে অস্তমিত হতেই হয়।